শ্রীনগরের কথা ভাবলেই প্রথমেই যে চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো ডাল লেক। পড়ন্ত রোদ্দুরের এই পাহাড়ে ঘেরা ডাল লেক যেন আরও মোহময় হয়ে উঠেছে। শ্রীনগরের আজকে সাইট সিন করব এবং খুঁটিনাটি তথ্য আজকে আমার এই ব্লগে দেব। তাই যারা যারা আমার কাশ্মীর ভ্রমণের আগের ব্লগগুলো এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নাও এবং ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর নতুন যারা আমার চ্যানেলটিকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার আপকামিং ব্লগগুলো দেখার জন্য। শ্রীনগরে আমরা কি কি দেখব? শঙ্করাচার্যের মন্দির, বোটানিক্যাল গার্ডেন, মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, শালিমার বাগ, পরিমহল, চশমে শাহী, হরি পর্বত, হজরত মসজিদ, লাল চক দেখে নাইট স্টে করতে হবে। চলে এসছি আমরা হোটেল বেলমন্টে। আজকে আমরা নাইট স্টে এখানে। হোটেলটা ছিল ভীষণই সুন্দর, তোমরা শ্রীনগরে এসে এই হোটেলে থাকতেই পারো। রুমটাও ছিল ভীষণ সুন্দর। রুমে ছিল দুটো টাওয়াল, জল গরম করার জন্য ছিল কেটলি এবং চা খাওয়ার জন্য কিন্তু ছিল চায়ের কিটস। তো এই হোটেলেই থাকবো। তো হোটেলটা তো ভীষণই সুন্দর, হোটেল বেলমন্ট। আমি পুরো ভিডিও হোটেলের আমি দিয়ে দেবো, পুরো অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এখানে এসে থাকতেই পারো। আমরা এখন একটু লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে, সাইট সিন আছে শ্রীনগরে, সেগুলো আমরা দেখবো। দেখে তারপরে আমরা কিন্তু আবার এখানে হোটেলে ফিরে আসবো। তো চল। দুপুরের লাঞ্চে ছিল সবজি, আলুর চোখা, ডাল এবং আমরা লাঞ্চ সেরে বেরিয়ে যাব শ্রীনগরের সাইট সিনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্যের মন্দির। শ্রীনগরের সমতল থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি। মন্দিরে ঢোকার আগেই নারী ও পুরুষ আলাদা আলাদা করে কিন্তু চেকিং করবে। দুশো 50টি সিঁড়ি পেরিয়ে উঠতে হবে শঙ্করাচার্যের মন্দির। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তাতে আবার প্রচন্ড গরম, রোদ, তাপ। ও এখানে ভিউটা দেখিয়ে দিই, ডাল লেকের ভিউ। অপূর্ব দেখতে লাগছিল এখান থেকে শ্রীনগরের ভিউটা। এটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। আদি শঙ্করাচার্য এই মন্দিরটিতে এসে তপস্যা করেছিলেন। সেই থেকে এই মন্দিরটিকে শঙ্করাচার্যের মন্দির বলা হয়। বৌদ্ধরা এই মন্দিরটিকে পবিত্র বলে মনে করে। 250,000 বছর আগে এই মন্দিরটি বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এই মন্দিরটিতে শিব প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে এই মন্দিরটি হিন্দু মন্দিরে পরিচিতি লাভ পায়। এটা আদি শঙ্করাচার্যের মন্দির থেকে পুরো আমরা শ্রীনগরের ভিউটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো চলো আমরা শঙ্করাচার্যের মন্দির ছেড়ে এবার চলে যাব আমাদের নেক্সট বোটানিক্যাল গার্ডেনে উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। চলে এসেছি নেহেরু বোটানিক্যাল গার্ডেনে। গার্ডেনে ঢোকার আগে সবাই খেয়ে নিলাম একটা করে আইসক্রিম। আইসক্রিমটা ছিল ভীষণ সুন্দর, একদম ইয়াম্মি। নেহেরু বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি ফিস ছিল পার হেড 24 টাকা। টিকিট কেটে ঢুকে পড়লাম বোটানিক্যাল গার্ডেনে। এখানে ছিল বহু রকমের গাছ, ঝিল ও উদ্যান, আর ছিল নানা রং বেরঙের ফুল। 150 টাকার বিনিময়ে কাশ্মীরের ড্রেস পরে নিজেকে কেমন দেখতে লাগে দেখে নিতেই পারেন। আর এখানে ফটোশ্যুট করার ব্যবস্থাও আছে, যার জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। তাই আমিও একটু কাশ্মীরি ড্রেস পরে রিলস ও ভিডিও বানিয়ে নিলাম।
চলে এসেছি আমরা মুঘল গার্ডেন নিশাতে। একদম ডাল লেকের একদম পূর্ব পাড়ে অবস্থিত এই মুঘল গার্ডেন নিশাত। এখানে কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হবে। ছোটদের 12 টাকা এবং বড়দের 24 টাকা। আর এখানে কিন্তু আপনি নানা রকমের দোকান আছে, এখানে আপনারা খাবারও খেতে পারেন এবং জিনিস কেনাকাটা চাইলেও করতে পারেন। এবং টিকিট কেটে চলে এসেছি আমরা গার্ডেনের ভেতরে। ভীষণ সুন্দর গার্ডেন এবং নানা রং বেরঙের ফুল এখানে ফুটে আছে। অপূর্ব দেখতে লাগছে এই মুঘল গার্ডেনটাকে। শাহজাহান পত্নী নূরজাহানের ভাই আসিফ খান 1633 সালে 12টি ধাপ বিশিষ্ট এই উদ্যানটি তৈরি করেছিলেন। আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। চলে আসবো আমার নতুন ব্লগ নিয়ে।